পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো সবাই? আচ্ছা দেখো এখানে তোমাদের প্রাথমিক গণিত বইয়ের ভগ্নাংশ অধ্যায় আমরা একটু দেখি। 1 বাটি পায়েস তৈরি করতে 7 ভাগের 2 কিলোগ্রাম চিনি লাগবে। খেয়াল করো 1 বাটি পায়েস তৈরি করতে কতটুকু লাগবে? 7 ভাগের 2। এরূপ 14টি বাটি পায়েস তৈরি করতে কত গ্রাম চিনি লাগবে? কত গ্রাম চিনি লাগবে অথবা কত কিলোগ্রাম চিনি লাগবে? আচ্ছা আমরা দেখি এখানে তো কিলোগ্রাম কিলোগ্রাম চিনি লাগবে। আচ্ছা তাহলে 1 বাটিতে কতটুকু লাগে? 7 ভাগের 2। 7 ভাগের 2 কিলোগ্রাম 2 কিলোগ্রাম। কারণ 1 বাটিতে যদি 7 ভাগের 2 কিলোগ্রাম চিনি লাগে, এরকম 14 বাটি পায়েস তৈরি করতে চিনির পরিমাণ বেশি হবে না কম লাগবে? অবশ্যই বেশি লাগবে। একটাতে যদি তুমি 1 চামচ করতে 14 বাটিতে 14 চামচ, একটা কথা। তাহলে এখানে হলো 7 ভাগের 2 কিলোগ্রামকে যখন আমরা 7 ভাগের 2 কে কত দিয়ে গুণ দিব? 14 দিয়ে গুণ দিব নাকি? তাহলে আমরা কি লিখতে পারি বলো? 1 বাটি পায়েস তৈরি করতে চিনি লাগে নাকি? 7 ভাগের 2 কিলোগ্রাম। তাহলে কত বাটি? 14 বাটি পায়েস তৈরি করতে চিনি লাগে 7 ভাগের 2 কে আমরা কত দিয়ে গুণ দিব? 14 দিয়ে। এই না নি 7 ভাগের 2 গুণ 14। 7 ভাগের 2 গুণ 14। এখন তোমরা দেখি ভাগ দাও। 7 দিয়ে 14 কে ভাগ যায়? 7 দ্বিগুণে 2 দুগুণে 4। তাহলে এখন আর ভগ্নাংশ না, এখন পূর্ণ সংখ্যা হয়ে গেল। তাহলে কত কিলোগ্রাম চিনি লাগবে? 4 কিলোগ্রাম চিনি লাগবে। আর উত্তর লিখতে পারি আমরা কত? 4 কিলোগ্রাম।